গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত 2 দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ 180 জনকে আটক করেছে। এর মধ্যে গাজীপুর মহিলা যুবলীগের সভাপতি আনোয়ারা সরকারকে রাজধানীর উত্তরার এক বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল চুনুপুটি কেউ ছাড় পাবে না। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত 2 দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশ 180 জনকে আটক করেছে। এর মধ্যে গাজীপুর মহিলা যুবলীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে রাজধানীর উত্তরার এক বাসা থেকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন জানান, আনোয়ারা সরকার আনুর বিরুদ্ধে 5 আগস্টের মামলা এবং সাবেক মন্ত্রী আকাম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। অপরদিকে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে গত 2 দিনে 61 জনকে আটক করা হয়েছে। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও রাতে শ্রীপুরে সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম, উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। আমরা ওনাকে এখন সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করব, সেখানে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। এদিকে রাজশাহী বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল চুনুপুটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান তারাই ধরা পড়বে। ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য একাধিক কমিটি করা হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুর 1:20 দিকে শাহবাগের সড়ক অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। 1:45 দিকে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে। সাউন্ড গ্রেনেডের আওয়াজও পাওয়া যায়। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর 1:45 দিকে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। শাহবাগ যে মোড় রয়েছে, শাহবাগ মোড়ে যে প্রধান ফটক রয়েছে, যে মোড়টি অবরোধ করার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ আগে আন্দোলনকারীদের সাথে কথা বলছিলাম। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল 11:30টায় কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। টানা 1.5 ঘণ্টা ধরে চলা অবরোধ কর্মসূচিতে সড়কের 2 প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে দুপুর 1টায় হাসপাতালের পরিচালক ডাক্তার আনোয়ারুল কবিরের আশ্বাসে কর্মসূচি তুলে নেওয়া হয়। রাষ্ট্রায়ত্ত পাটকল সরকারি ব্যবস্থাপনায় ফলপ্রসূ হয়নি, পুঞ্জীভূত লোকসান হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে খুলনার দৌলতপুর জিট মিল সফরকালে এ কথা বলেন। তিনি আরও বলেন, এ মিলের লিজ গ্রহীতা একদিকে পাটজাত পণ্য, অপরদিকে জুতা উৎপাদন চালু রেখে কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এ সময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজেএমসির জোলান কর্মকর্তা গোলাম রব্বানী সহ পাটকলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গভর্নমেন্ট এটা লিজ, দীর্ঘমেয়াদী লিজ প্রক্রিয়া যাচ্ছে, এটা মালিকানার কোনো হস্তান্তর হচ্ছে না। সো মালিকানা সরকারের সাথে রয়ে যাচ্ছে। শুধু লিজ গ্রহীতা আকারে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করবেন এবং ওনারা একটা ব্যবসায়িক কার্যক্রম তৈরি করবেন। দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন,
সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির 70 থেকে 80% পিপিআর 2006 এবং পিপিআর 2008 সম্পর্কিত। এদিকে নজর দিলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে দুদক কর্মকর্তাদের সরকারি ক্রয় নীতির উপর 15 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কেনাকাটায় অসংখ্য দুর্নীতির খবর এসেছে। কোথাও অস্বাভাবিক বেশি দামে মালামাল কেনা হয়েছে, কোথাও নিম্নমানের মালামাল কেনা হয়েছে যা এখন ব্যবহার করা যায় না। ডেভিল হান্ট এটা সরকারি প্রোগ্রাম, এটা সাথে দুদক সম্পর্কিত নয়, তবে এর যদি কিছু বেনিফিট থাকে সেই বেনিফিট দুদক অবশ্যই পাবে। আমরা সেটা গ্রহণ করব। আমাদের দুদকের বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক আছেন, কেউ তো দেশ ছেড়ে চলে গেছেন। আমরা চেষ্টা করব সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারি, এবং আপনারাও সেটাই চান, তাই তো? চট্টগ্রামের কোতোয়ালি থানার বলুয়ার দিঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে ইলিয়াস ও পারভিন আক্তার নামে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে 5 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বাঞ্চলে গেল 6 মাসের কার্য সম্পাদন ও সফলতা নিয়ে সংবাদ সম্মেলন করেছে কোস্ট গার্ড পূর্বাঞ্চলের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহিন মজিদ। দুপুরে বিসিজি বেজ চট্টগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জানমাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 2024 সালের সেপ্টেম্বর থেকে জানুয়ারি 2025 পর্যন্ত অপারেশনের মধ্যে প্রায় 7 লাখ মাদক, আগ্নেয়াস্ত্র সহ 39টি দেশীয় অস্ত্র, 356টি মেট্রিক টন জ্বালানি তেল, মিয়ানমারের পাচারের সময় 995 বস্তা সার উদ্ধার এবং মাদক কারবারি, ডাকাত ও পাচারকারী আটক করেছে 57 জনকে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী বড়লিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শন করেছেন। সকালে কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ভোটার, স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্ভুল ও আধুনিক ভোটার তালিকা প্রস্তুতের জন্য নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে। তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য। জামালপুর শহরে অবৈধ 4 ইটভাটাকে 24 লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ইটভাটাগুলোর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। দিনব্যাপী সদর উপজেলার ডাকপাড়া স্টার, বিলপাড়া রূপালী, জঙ্গলপাড়া বোর্ডঘর ও স্টার 1 জঙ্গলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি। অবৈধভাবে ইট তৈরি ও ভাটা স্থাপনের অপরাধে এই 4 ইটভাটায় প্রতিটি 6 লাখ টাকা করে জরিমানা করা হয় 24 লাখ টাকা। অভিযানকালে জামালপুর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা, পরিদর্শক হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে দ্বিতীয় বিয়ের 2 মাসের মাথায় প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার রাতে সদকি ইউনিয়নের হুদা করাতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন সদকি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মনসুর শেখের মেয়ে সাথী খাতুন। স্বজনরা জানান, রাত আনুমানিক 1টার দিকে সীমান্তের চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি ও তার স্বামী সীমান্তর ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে ডাকাডাকির এক পর্যায়ে দরজা খুলে সাথীর মরদেহ দেখতে পান। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সেতুর অভাবে 10 বছরেরও বেশি সময় ধরে কাঠ ও বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে বগুড়ার সোনাতলা উপজেলার 20 গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। সেতু নির্মাণের নানা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এতে ক্ষুব্ধ তারা। তবে গুরুত্ব বিবেচনা করে দ্রুত সেতু নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি কামরুজ্জামান প্রামাণিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
বগুড়ার সোনাতলা উপজেলার জোড়াগাছা গ্রামের পাশে বাঙালি নদীর উপর নির্মাণ হয়নি সেতু। নিজস্ব অর্থায়নে তৈরি বাঁশের সাঁকোর উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। গেল 10 বছর ধরে এভাবে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সেতু না হওয়ায় 10 মিনিটের পথ 1 ঘন্টা ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়। এতে একদিকে সময়, অন্যদিকে হয় অর্থ অপচয়। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে বিপাকে পড়তে হয় স্বজনদের। কৃষিপণ্য পরিবহনেও ব্যাহত হচ্ছে। বৈশাখ মাস পড়লে জলশ্রী আসে তো উল্টে আবার যাবি চলে, তখন আমাদের যে কষ্ট ওই কষ্টই আমাদের ওই কষ্ট থেকে গেল। সরকার এই ব্রিজের ওপর, এই সাঁকোর ওপর পদক্ষেপ নেয়, তাহলে আমাদের এলাকাবাসী অনেক উপকৃত হবে। গ্রামে গ্রামে বাস উঠাইয়া অনেকের চাকরিজীবীর কাছে টাকা পয়সা নিয়ে আমরা এই বাসের সাঁকোটি করেছি। একাধিকবার সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কষ্ট করে মানুষ যাওয়া আসি করে, স্কুল কলেজে যাওয়া আসি অনেক অসুবিধা, চলাফেরা করা যায় না। ওই পারে 10-12টা গ্রাম আছে, আসতে পারে না, অনেক চলাফেরা কষ্ট। পূর্ব সাইড এবং পশ্চিম সাইডে নদীর এপারে ওপারে চলাফেরা করার জন্য এটা অতীব জরুরি। সংশ্লিষ্টরা বলছে, অনুমোদন পেলেই সোনাতলা উপজেলার বাঙালি নদীর উপর সেতু নির্মাণ করা হবে। উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, উনিও জানিয়েছেন যে অলরেডি তারা এই ব্রিজটি করার জন্য প্রস্তাব প্রেরণ করেছেন। আমি আশা করি যে এই ব্রিজটি হলে এলাকার জনগণের দুর্ভোগ কমবে। জনদুর্ভোগ নিরসনে দ্রুতই সেতু নির্মাণে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে 80 কিলোমিটার দক্ষিণ পূর্ব অভ্যন্তরে দুলাল হাওলাদার নামে এক জেলের মৃতদেহ পাওয়া গেছে। সকালে মহিপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। নিহত দুলাল ভোলা সদর থানার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে। পুলিশ ও জেলেদের সূত্রে জানা যায়, হাবিব খলিফার একটি মাছের ট্রলার থেকে মাছ ধরতে শনিবার রাতে সাগরে জাল ফেলার সময় সুতায় পা আটকে সাগরে পড়ে যান তিনি। পরে জেলেদের ইলিশের জালে মরদেহ আটকা পড়লে তা উদ্ধার করা হয়। কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মোংলা থেকে 2 জলদস্যুকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে একটি একনলা বন্দুক এবং দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন চকবাড়া বাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় বনদস্যু আব্দুল হাকিম গাজী ও তার ছেলে হাফিজুর রহমান গাজীকে আটক করে। যৌথ বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য মতে একটি কাঠের বোটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি অবৈধ দেশীয় একনালা পাইপগান ও 16টি বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে 2,81,98,500 টাকার ভারতীয় শাড়ি ও 3 পিস জব্দ করেছে বিজিবি। ভোরে অভিযান পরিচালনা করে এসব শাড়ি ও 3 পিস জব্দ করা হয়। এসবের মধ্যে রয়েছে 2,021টি শাড়ি ও 366টি 3 পিস। বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর 4টার দিকে মালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি ও 3 পিস জব্দ করা হয়। এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ময়মনসিংহের মুক্তাগাছায় পরকীয়ার জেরে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার অভিযোগে স্ত্রী হাফিজা খাতুন ও প্রেমিক আব্দুল্লাহ আল মামুনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ 5ম আদালতের বিচারক আলী মনসুর এই রায় ঘোষণা করেন। রায়ের বিবরণে জানা যায়, পরকীয়ার কারণে হেলালকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়। আদালতে দোষ প্রমাণিত হয় স্ত্রী হাফিজা খাতুন ও প্রেমিক আব্দুল্লাহ আল মামুনকে 302 ও 34 ধারায় আমৃত্যু কারাদণ্ড এবং উভয়কে 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আব্দুল্লাহ আল মামুন পলাতক রয়েছে। স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারীরা। সংগঠনটির জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় দেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একসাথে এমপিওভুক্ত করার দাবি জানান বক্তারা। দাবি মানা না হলে আগামী অনশন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তারা। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বলেছেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে স্বচ্ছ নির্বাচনের আয়োজন করতে হবে।
দেশে যে নৈরাজ্য চলছে, বাড়িঘর ভাঙচুর চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি থেকে মুক্তি পেতে হলে নির্বাচিত সরকার ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না। রবিবার নোয়াখালীর বেগমগঞ্জে জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ঐতিহাসিক কাগমারি সম্মেলনের ৬৮ বছর উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানীর দরবার হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকালে মাওলানা ভাসানী ফাউন্ডেশনে আয়োজন করেন। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মাহমুদুল হক শানুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর হাসানুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে চাঁদপুরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সকালে শহরের ইলিশ চত্বর থেকে শুরু হয় এই অভিযান। জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর পৌরসভার আয়োজনে অভিযানে অংশ নেয় চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতা ইউনিট, যুব রেড ক্রিসেন্ট সদস্য, স্কাউট সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মুহসিন উদ্দিন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ব্যবসায়ী সমাবেশ হয়েছে। সকালে শহরের মসজিদ রোডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি কাজী ইয়াকুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রফেসর জুনায়েদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কুমিল্লা অঞ্চলের সভাপতি নজরুল ইসলাম খাদেম, উপদেষ্টা অধ্যক্ষ মোবারক হোসেন, সহ সভাপতি ডাক্তার এম এ হানিফ, ডাক্তার ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ এ মমিন সহ আরো অনেকে। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশিদুল হাসান রিন্টু। চেম্বারের বিগত বছরের আয় ব্যয় বিবরণী পাঠ ও সম্ভাব্য বাজেট পেশ করেন চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। এ সময় সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোল্লা, হাসিব আহমেদ মোল্লা, পরিচালক ইরফান আহমেদ রিপন মোল্লা সহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বন্যায় কুমিল্লা রেঞ্জের অধীনস্থ কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে 4 জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত 57 জন গৃহহীন সদস্যদের মাঝে মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের পক্ষ থেকে গৃহহীনদের ঘর মেরামত ও সংস্কার করে দেওয়ার জন্য গৃহ নির্মাণ উপকরণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। রবিবার ফেনী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অত্র জেলার বিভিন্ন উপজেলার 16 জন তৃণমূল পর্যায়ের বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সংসদ সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কাউতলী স্টেডিয়াম চত্বরে মাসব্যাপী শুরু হওয়া লোক ও কারুশিল্প মেলা রমজানের আগে বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের সকল মার্কেটের ব্যবসায়ীবৃন্দ। এ সময় শহরের নিউ মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, সড়ক বাজারের ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশিস পাল, এফএ টাওয়ার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, পৌর আধুনিক সুপার মার্কেটের সাধারণ সম্পাদক অসিত কুমার রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাইবান্ধা 2 নম্বর রেলগেট রিকশা শ্রমিক ইউনিয়ন অফিস সংলগ্ন মেথর পট্টিতে মাদকের আস্তানা বন্ধ ও তাদের পোষ্য সন্ত্রাসীর হাতে উদয়ন প্রিন্টিং প্রেসে হামলা, ভাঙচুর এবং লিমনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের ডিবি রোডে গাইবান্ধা জেলার সকল প্রিন্টিং প্রেস মালিক ও জেলা মাইক্রোবাস মালিক সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আব্দুর রৌফ মিয়া, রবিন সেন, জাভেদ হোসেন, ওবায়দুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বরগুনায় ফুলঝুরিতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ৭৭তম শুভ মাঘী পূর্ণিমা। সকালে বরগুনার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজারে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রাজা, মাইজেবের প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম শাহিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হিন্দু ধর্মাবলম্বী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বরিশালের গৌরনদী পৌরসভার নাগরিকদের সুবিধার্থে 4 দিনব্যাপী সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। পৌরসভার আয়োজনে সকালে পৌরসভা প্রাঙ্গণে সেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান। পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, পৌর জামায়াতের আমির হাফিজুর রহমান, সাংবাদিক কাজী আলামিন সহ অন্যান্যরা। তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধি, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক সাতক্ষীরায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরা ড্যাফোডিল প্রি ক্যাডেট স্কুলে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। ড্যাফোডিল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ASM মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মকসুদুর রহমান সহ আরও অনেকে। ময়মনসিংহে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আখতারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডাক্তার শামীম রহমান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন পুকুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসার আয়োজনে প্রধান অতিথি থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আল মুস্তানসির বিল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নীলফামারীতে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে নন এমপিও স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা। বেলা 2টার সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। শেরপুর ডিসি উদ্যানে তারুণ্য উৎসব উপলক্ষে 2 দিনব্যাপী পিঠা ও পণ্য প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার দুপুরে উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। 2 দিনব্যাপী উৎসবে 20টি পিঠা ও পণ্য প্রদর্শনী স্টল স্থান পেয়েছে। উৎসবে বিভিন্ন তরুণ তরুণী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। এ সময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জাসমিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফাল আহমেদ ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে তারুণ্যের উৎসব হয়েছে। সকালে উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা হয়েছে। সকালে স্কুল ভবনে স্কুলের সিনিয়র শিক্ষক মোনায়েম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরজাহান আক্তার সাথী। এখানে সমাপ্তি ঘোষণা করছি।